ছোট থেকে ছোট হোক, সামান্য থেকে সামান্য হোক, নেক আমল যদি হয়, ওই সুযোগ হাতছাড়া করবে না, ওই নেক আমলটা করবে। এমনকি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, হাসি মুখে তার সাথে সাক্ষাৎটা করো। একবারই চেহারা ভারী করে থাকলা, দেখতেও বেচারা ভয় পেতে পারে বা মনটা তার খারাপ হতে পারে। প্রফুল্ল চেহারায় সাক্ষাৎ করো, দেখা হলো, সালাম হলো, কেমন আছেন, একবারে মুখ ভাগ্র করে সালামের উত্তর দিলা মাথা নেড়ে, তার প্রশ্নের উত্তর দিলা মাথা নেড়ে, এটা সুন্দর আচরণ। এই যে ছোট্ট একটা আমল, যে এক ভাই সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎটা যাতে সুন্দর হয়, তার জন্য আনন্দের কারণ হয়, কোনো ভয়ের কারণ তো নাই, তার মন খারাপের কারণ না হয়, এই ছোট আমলটা, এটা তুমি ছাড়বে না, এই আমল করো। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আমল করে দেখিয়েছেন, যেগুলোকে আমরা হালকা মনে করি এবং তেমন গুরুত্ব দিই না। যেমন এই হাদিস, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, কোন নেক আমলকে হালকা ভেবে ছাড়বে না। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, গুনাহ, গুনার কাজ। একটা পরিভাষা তো আমাদের আছেই, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, তো ছোট গুনাহ আর কি সমস্যা, হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুনাহগুলোকে মানুষ ছোট মনে করে, হালকা মনে করে, আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না, খবরদার তুমি এমন করবে না। গুনাহ ছোট হলো করব না, নেক আমল ছোট হলো ছাড়ব না, এটা হলো শরীয়তের শিক্ষা। ইদা জুলজিলাত, যে সূরাটা আছে না, সূরাতুজ জিলজাল, ওই সূরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনেক নেক আমল আছে, আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ, জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি, অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের, নেক আমল, ওটার উপরে সওয়াব আছে। একটা তো জাগতিক বৈধ যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে, সুন্দর নিয়তে করি, সেটা তো আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি, নিজেদের প্রয়োজনের কাজ মনে করি, অথচ হাদিস শরীফে ওসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, ওগুলোর সওয়াব বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই, অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর। একটা আমল, গাছ লাগানো, খুব চর্চা আছে না আমাদের দেশে, গাছ লাগান পরিবেশ বাঁচান, বলে কিনা, গাছ বাঁচান পরিবেশ বাঁচান, সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার, সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। আমাদের নিয়ম হলো, কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে, ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই, তাদের কাছ থেকে আসে, তা আমাদের সরকার বলে, আমরা বলি। আর যদি টের পাওয়া গেল যে এর ব্যাপারে কোন হাদিস আছে, তাই হুজুরদেরকে
এ বিষয়ে হাদিসটা শোনায় দেন মুসল্লিদেরকে। চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে, সব মসজিদে আসে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে। হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন, খুব ভালো এটা। কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার। বর্ষার মৌসুম, এখন গাছ লাগানো দরকার, এই ব্যাপারে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য, ভালো কথা। এরকম প্রসঙ্গ তো অনেক আছে। ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসতো, এই বিষয়ে একটু বলেন। যদি আমাদের রোডঘাট ছবিতে ভরা, অশ্লীল ছবিতে ভরা, এই বিষয়ে কিছু বলেন। ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে। ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান। ওই চিঠি আমরা পাইনি এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাছ লাগানোর অনেক ফজিলত। আপনারা জানেন, শুনেছেন হাদিসগুলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ দুটো কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন, বা ফসল বুনালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, ও গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে, আল্লাহর কোনো মাখলুক, খালি মানুষ না। এটা তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একদিন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। যতদিন এই গাছ চলতে থাকবে, যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হবে, এই সব সব আল্লাহ তার আমলনামায় লিখবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা, ইল্লা মা উকিলা মিনহু লাহু সাদাকা, ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা, ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা, ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকা, ওয়া লা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। ওই বিষয়টা আরো বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি ও গাছ থেকে কাঠ চুরি করে নিয়ে গেছে ফল, নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে, এক দুটো পড়া আছে, তো আপনি নিলেন, খেলেন, সাধারণত অনুমতি থাকে এটা। বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে, বাড়ির পাশে বাইরে পড়ে আম। কিন্তু
গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো জায়েজ নাই। ঝুলি ভরে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা, ও জানিয়ে দিয়েছে যে এই গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুইটা, যেটা সাধারণত মানুষের ওরফ আছে, এক প্রচলন আছে যে এতটুকু কাউকে কিছু বলে না, আর খুশি, আচ্ছা উনি নিয়েছে ভালো, উঠায় নিয়ে গেছে ভালো, ওটার অনুমতি আছে। ওগুলাও আল্লাহ এই নিয়ত করে নাই, তারপরেও তার আমল নামায় সৎকা লিখে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো, কেউ চুরি করে নিয়েছে, ওই তো গুনাহগার হবে চুরি করে নেওয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলা এই যে এখান থেকে নিয়ে গেল একজন, সেই সওয়াব আল্লাহ তাআলা মানে ওটার জন্য একে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। চুরি করনেওয়ালার গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা গাছওয়ালাকে কি দিবেন? সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস, একটা তো এমন যে শুনে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলে, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাতু ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালইয়াগরিসহা। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি। একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন, তো এখন আপনি ঝুঁকছেন, এটা লাগাবেন, লাগান নাই, এখনো লাগানো শুরু করতে পারেন নাই, ইচ্ছা করেছেন, ঝুঁকছেন, ওই সময় কিয়ামত হয়ে গেছে, মানে কিয়ামত শুরু হয়ে গেছে। আখেরি জামানার কথা, কিয়ামত শুরু হয়ে গেছে। তো কি করবা? আরে এখন গাছ লাগাই লাভ হবে কি? ফেলে দিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কাজ সারো, লাগাই দাও। কি করো? লাগিয়ে দাও। এটা এটা আখিরি নবীর বক্তব্য হতে পারে, এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে, নবীর হাদিসে এটা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা মৌলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মৌলনীতি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান বানা বুনিয়ানান মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন আও গারাসা গারসান ফি গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন কানা লাহু আজরুন জারিন মান তাফা বিহি মিন খালকিল্লাহি তাআলা তাবারাকা ওয়া তাআলা। কোন ঘর কা বানালো, কোন ভবন বা কোন ঘর বানালো, অন্যের উপর জুলুম করে নয়, নাজায়েজ পদ্ধতিতে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাথে, মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাই, কারো উপরে জুলুম করে, মানে অন্যের জায়গা দখল করে ঘর বানালা, তাই না? অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছো সেটা জুলুমের অর্থ, ওরকম না। হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানালা, ছোট হোক বড় হোক। একটা গাছ লাগালাম, ওটাও জুলুম ছাড়া, ন্যায় ভাবে একটা গাছ লাগালাম। দোনোটা, এই ভবন, ঘর আর এই গাছ যতদিন থাকবে, আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে, তার জন্য এটা সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে, সওয়াব চলতেই থাকবে। মুসনাদ আহমদের 15,616 নম্বর হাদিস। আরো আছে হাদিস, আমি এতটুকু বললাম। এতটুক এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো এই পর্যন্ত, এটা আমাদের বুঝে আসে সহজে, আমাদের বুঝে আসে সহজে। গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি। আচ্ছা, আমাদের নবীজি এমন উপকারী, এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপর আমাদেরকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের কাছে ভালো লাগে, খুশি লাগে। কিন্তু মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখানে শেষ না, এখানে শেষ না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে। তার শিক্ষার মধ্যে এই দিক সেদিক, ভিতর বাহির, ইহকালীন এবং পরকালীন, এই দুঃখ, এই কি বলে, এই জগৎ আর সেই জগৎ, দিলের জগৎ আর এই জগৎ দুনিয়া, ওই জগৎ আখিরাত, দিলের জগৎ কলব আর বাইরের জগৎ আমার দেহ, দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ, সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে শিক্ষা রয়েছে। মুমিন সে, মুসলিম সে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে, জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, বাহিরের জগতের শিক্ষা, ভিতরের জগতের শিক্ষা, দৃশ্য জগতের শিক্ষা, অদৃশ্য জগতের শিক্ষা, সকল শিক্ষাকে গ্রহণ করে, সে হলো আসল মুসলিম, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিস, 17,787 নম্বর হাদিস। সাহাবী বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়ালা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তা'মিলুহুম ফি তাআতিহি। আপনি তো গাছের চারা রোপণ করেন নাকি? চারা রোপণ করেন। নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন, তেমন বলেছেন মানব চারাও রোপণ করো। গাছের চারা যেমন রোপণ করবে, তোমরা কি মানব চারা রোপণ করো। মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত করার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ, ইমানি পরিবেশ লাগবে না? তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না? অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না? ওই পরিবেশ ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও। অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করো, আল্লাহর নেক বান্দা হিসেবে তৈরি করো, যাতে সে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে আল্লাহর বান্দাদের, আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে। সে মানুষ হয়ে মানুষের কাজে আসে, এমন ভাবে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তান হলো মানব গাছের চারা। মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও, তালিম করো, তরবিয়ত করো। আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে, এই গাছ বড় করে দেন, এই গাছকে ফলওয়ালা বানান, ছায়াওয়ালা বানান। তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও, তাকে তালিম দিতে চাও, তরবিয়ত করতে চাও, মানুষ বানাতে চাও, নেক বান্দা বানাতে চাও, সমাজের জন্য উপকারী বানাতে চাও, তা আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে দান করবেন। লা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তা'মিলুহুম ফি তাআতিহি। আল্লাহর ইবাদতে ব্যবহার করবে নিজেদেরকে, এরকম চারা আল্লাহ তাআলা সবসময় লাগান আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, মানুষের ঈমানের হেফাজতের জন্য। আল্লাহ লাগান মানে আল্লাহর বান্দাকে আল্লাহ তৌফিক দেন। তো তুমি নিয়ত করো, হিম্মত করো, লাগাও, আল্লাহ তাআলা কি দেবেন? বরকত দিবেন। এখন আপনি গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই ওয়াজ তো শুনবেন, হ্যাঁ? কিন্তু ঈমানি পরিবেশ বাঁচানোর জন্য, পরিবেশকে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল প্রকার অশ্লীলতা থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার, সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে? লাগাতে হবে। অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে, আল্লাহর বান্দা বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে, নামাজওয়ালা বানিয়ে, ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে।
এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই গাছ লাগাও, সেই গাছ লাগাও। শুধু একটা বলে ক্ষান্ত হবেন না, গাছ লাগান, পরিবেশ লাগান না, অবশ্যই গাছ লাগান, পরিবেশ লাগান, সাথে ভিতরের পরিবেশ। গাছ লাগাচ্ছেন, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর আবহাওয়া, কিন্তু মনে শান্তি নাই, দিলে শান্তি নাই। কেন দিলে শান্তি নাই? কেন না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরবিয়ত করেছে, না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে। এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা, ঘরে মেয়ে আনলেন তাও কি জ্বালা। গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ, কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না, পেরেশানি আর পেরেশানি। কেন পেরেশানি? ওই যে মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি, সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না। সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি শিখিয়ে দিতাম। মেয়ের বাপ মেয়েকে শেখাতো, ছেলের বাপ ছেলেকে শেখাতো, তো এখন দুজনের মাঝে অনেক মিল মহব্বত হতো, সবাই সবাইকে বুঝতে পারতো, কেউ কারো উপরে জুলুম করতো না, জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না, একজন আরেকজনকে পিট করে শুয়ে থাকতো না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা আমার ক্ষুদ্র দিমাগে ঢুকে ওটাই নিলাম, আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই, সামর্থ্য নাই, সেজন্য ওটা গ্রহণ করলাম না। এটা তো মুমিনের কাজ হতে পারে না, মুসলিমের কাজ হতে পারে না। মুমিন তো বলবে আমার নবী বলেছেন, রাসূল বলেছেন, বাস কথা শেষ। এটার মধ্যে আমার কল্যাণ আছে, মাখলুকের কল্যাণ আছে, এটা আমাকে গ্রহণ করতে হবে। তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ, ওটাই তুমি গ্রহণ করলে, আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়ার মৌলিক সাফল্য যেটা, মূল সাফল্য যেটা, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে শিক্ষাগুলো, ওগুলোর তুমি খোঁজ নিলে না, খবর নিলে না, তাহলে তুমি মুসলিম হলে কিভাবে? এগুলো তো ওরাও নেয়, যাদের নবীর উপরে ঈমান নাই, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাদের কি নাই, ঈমান নাই, ইসলাম মানে না, শরীয়তের শিক্ষা মানে না, তারাও তো বহন করে। এই যে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায়, কোন মানবাধিকার? এই যে বাহ্যিক যেগুলো, কি বাহ্যিক, তাও আবার বাহ্যিক গুলো কোন ভাবে বাস্তবায়ন করবে, কোন ভাবে? যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না, না না না, ওইভাবে না। ওটা বাস্তবায়ন করবে হলো নিজের খেয়াল খুশি মতে, নিজের খাহেসাত, নফসের আর শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে। মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবীর সিরাত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু, এই নবীর আনুগত্য করো, হেদায়েত পাবে। এই কোরআন মেনে চলো, হেদায়েত পাবে। কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরাত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরাতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাইলে তো পাবো না আমরা। আল্লাহ বলে রেখেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ঈমান থেকে বঞ্চিত, ইসলামের নেয়ামত থেকে বঞ্চিত যারা, তারা বুঝে না যে তা না, বোঝে, তবে এই দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বোঝে। দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা, স্থূল দিকটা তারা বোঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে তারা একবারে বেখবর, উদাসীন। তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি, যেটাকে আমরা
নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই। জাগতিক বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, বাহ্যিক জগতের বিষয় হোক আর দিলের জগতের বিষয় হোক, নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম, এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ। কিন্তু আমরা মনে করি আমাদের দিমাগে যেটা ঢুকে বাস ওটাই নাম। আমার দিমাগে বা আমার গুরুর দিমাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি, আর যেটা বুঝতে পারি না, যেটা তাৎপর্য, যেটার হিকমা বুঝতে পারি না, ওটার প্রতি আগ্রহ বোধ হয় না, এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, মুসলিমের সিফত হতে পারে না। এটা তো তাদের কথা আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায়, এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে? যেগুলো মানবতা বিধ্বংসী, বলেন কি মানবতা বিধ্বংসী কাজ, ওগুলোকে তারা বলে মানবাধিকার। ওগুলোকে বলে কি মানবাধিকার। মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানবাধিকার হতে পারে? ওগুলো বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানিয়েছে, এবং দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। এটা কি হয়েছে? আত্মঘাতী হয়েছে। ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম, আসল সাক্ষী তো কে? আল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। মানবতা এবং অধিকার, মানবের স্রষ্টা যিনি, মানবের খালেক এবং মালিক যিনি, তার কাছে জানতে হবে মানবতা কি জিনিস, মানব অধিকার কি জিনিস, তার কাছে জানতে হবে, তার কাছে জানতে হবে। আর এই মানব অধিকার অধিকার বলে যারা চিল্লায়, আরেক দেশে গিয়ে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা দস্তখত করেছে ওরাও বুঝে না যে তা না, ওরাও বুঝে না যে তা না। ওটার তালিকা সামনে আনেন। যত দেশে মানবাধিকারের দপ্তর আছে ওই দপ্তরগুলোর কার্যক্রম কি, ওই দপ্তরগুলোর কার্যক্রম কি, ওটার তালিকা সামনে আনেন। কজন মহিলা মিরাজ পেয়েছে, কজন মহিলা মিরাজ পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন মহিলা দ্বীনি শিক্ষা পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন শিশুর জান রক্ষা হয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন নারীর কিস্তির নামে এক তো সুদ দিয়ে তাদের দ্বীন ঈমান বরবাদ করছো, আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দ্বীন ঈমান বরবাদ করছো, আর ঋণের নামে যদ্দূর দিচ্ছ এর কত গুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছো। এটাকে তোমরা মানব অধিকার বলো। এরপরে আটকায় রাখো তালা দিয়ে, মহিলাকে তালা দিয়ে আটকায় রাখো, মহিলার ঘর ভেঙে নিয়ে আসো, এটা তোমাদের মানব অধিকার? আমাদেরকে দেখাতে হবে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না আমরা। অশ্লীলতার বিস্তার, সুদের বিস্তার, এটাকে মানব অধিকার বলে না, এটা মানব বিধ্বংসী বিষয়। মহিলাদেরকে বেপরদা বানানো, এটা মানব অধিকার নয়। মহিলাদেরকে পুরুষ বানানো, পুরুষকে মহিলা বানানো মানব অধিকার নয়, এটা মানবতাকে ধ্বংসকারী। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা এই সমস্ত কুফরি কর্মকাণ্ড থেকে বিলকুল আমরা সম্পর্কহীন, আমরা সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমরা এগুলো যে কুফরি কর্মকাণ্ড, হারাম কর্মকাণ্ড, তোমাকে নারাজ করে, তোমাকে অসন্তুষ্ট করে, তোমার মাখলুকের হক নষ্ট করে, অধিকারের নামে অধিকার নষ্ট করে, ইয়া আল্লাহ
আমরা এই কথার উপর আমাদের ঈমান আছে, আমরা তোমাকে সাক্ষী রাখলাম। আর যারা অধিকার বিনষ্টকারী, অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত, আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আপনি খোঁজ নেন, আপনারা ইতিহাস যারা পড়েন, সব দেশের মানবাধিকারের দপ্তর যেখানে আগে থেকে আছে, ওখানে মানবাধিকার দপ্তরগুলো দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শয়তানি বাস্তবায়ন হয়েছে ওটার তালিকা দেখেন। প্রতারণা করা উচিত না কারোর জন্য। তুমি খারাপ কিছু করো, প্রতারণা করবা না, মানুষ জানুক যে তুমি খারাপ করছো। অন্যায় করবা, জুলুম করবা, অশ্লীলতার বিস্তার ঘটাবা, মানবতাকে নষ্ট করবা, আর এটার উপরে মানবতা অধিকারের লেভেল লাগাবা, এই প্রতারণা হারাম এবং কুফরি। যে বেদিন বেঈমান, আল্লাহর উপর ঈমান নাই, আখিরাতের উপর ঈমান নাই, তারা এরকম প্রতারণা করতে পারে। কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক, তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।